সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হলেও এর নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিরুদ্ধে ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দীর্ঘদিনের। আসন্ন টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে সেই বিতর্ক আরও চাঙা হয়েছে। সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে নিরাপত্তা শঙ্কার মতো সংবেদনশীল ও জীবন-মরণ ইস্যুতে আইসিসি যে ভূমিকা নিয়েছে তাকে দায়সারা এবং ভারত ঘেঁষা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশের দাবি গুরুত্ব না দিয়ে ভেন্যু পরিবর্তন করতে সাফ মানা করে দিয়েছে আইসিসি। বিস্ময়কর বিষয় হল তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই ভারতে খেলতে যেতে বিসিবিকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার বদলে এমন একপাক্ষিক ও অযৌক্তিক পরামর্শ আইসিসির নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এটি কেবল বাংলাদেশের প্রতি অবজ্ঞাই নয়, বরং আইসিসির উপর ভারতের একাধিপত্যের কুৎসিত প্রতিফলন বলেই মনে করছেন ক্রিকেট প্রেমীরা। এদিকে আইসিসির এমন আচরণে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ভারতে নিরাপত্তা শঙ্কা থাকায় আইসিসিকে যে চিঠি দেয়া হয়েছিল সেটির জবাব এসেছে। তবে আশ্চর্যজনকভাবেই আইসিসির জবাব পুরোপুরি বাংলাদেশের বিপক্ষে। সেই চিঠিতে সমাধানের পরিবর্তে বাংলাদেশ দলকে উল্টো কয়েকটি পরামর্শ চাপিয়ে দিয়েছে আইসিসি। ফিরতি চিঠিতে আইসিসির নিরাপত্তা বিভাগ বলেছে, টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে গেলে 3টি কারণে নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বাংলাদেশের, যার একটি হল বাংলাদেশ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে রাখলে ভারতে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে আইসিসি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন তাহলেও ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছে আইসিসি। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আইসিসি যদি আশা করে আমরা মুস্তাফিজুর রহমানের মতো সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না বলেও কড়া সমালোচনা করেন তিনি। বাংলাদেশ খেলতে যেতে না চাওয়ায় আইসিসি ভারতের গোলামি করছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি বলেন, আইসিসির কোনো একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত নয়। আইসিসি যদি সত্যিই আন্তর্জাতিক সংস্থা হয় এবং ভারতের কথায় উঠা বসা না করে, তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেয়া উচিত। এই প্রশ্নে বাংলাদেশ কোনো রকম নতি স্বীকার করবে না বলেও জানিয়ে দেন তিনি। এদিকে আইসিসির হঠকারী চিঠির জবাবে ক্রীড়া উপদেষ্টার এমন দাঁত ভাঙা মন্তব্যকে সমর্থন করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। ভারত ঘেঁষা নীতির কারণে পুরো বাংলাদেশ দলকে আইসিসি নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিতে পারে না বলেও সমালোচনা করেছেন তারা।